ultrasound of placenta. Introduction ki placenta is an ephemeral organ in female vertebrate during gestation. মানে ephemeral বলতে বোঝাচ্ছে একটা টেম্পোরারি একটা অর্গান, তাই না? যেটা হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সিতে ফিটাসকে হচ্ছে নিউট্রিশন দেওয়ার জন্য আমরা মেইনলি এই অর্গানটা আসে। পরবর্তীতে আমরা যখন ডেলিভারি হয় তখন আমরা প্লাসেন্টাটা মুভ করে ফেলি, এক্সপালশন করে ফেলি। এর জন্য এটাকে টেম্পোরারি বলা হচ্ছে। অরিজিনটা কি? প্লাসেন্টা ডেভেলপ ফ্রম দ্য কোরিয়ন and the placenta frondosum যেটা হচ্ছে ফিটাল অরিজিন, আর হচ্ছে ডেসিডুয়া বেজালিস যেটা হচ্ছে ম্যাটারনাল অরিজিন। তাহলে কি হলো, এটা কোরিয়ান থেকে ডেভেলপ করলো, আর হচ্ছে এটা দুইটা পার্ট আসবে, একটা হচ্ছে ফিটাস থেকে আসবে, আর একটা হচ্ছে ম্যাটারনাল অরিজিন হবে। তো ফিটাস থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে প্লাসেন্টা ফ্রন্ডোসাম, আর যেটা ম্যাটারনাল অরিজিন সেটা হচ্ছে ডেসিডুয়া বেজালিস। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, অ্যানাটমি আর টার্ম। টার্মে কি আমাদের অ্যানাটমি থাকবে? টার্মে কি আমার ফুল প্লাসেন্টা ডেভেলপ, তাই না? এর জন্য আমরা টার্মের কথা। শেপটা হচ্ছে আমার ডিস্কয়েড থাকবে, ডায়ামিটার 15 to 20 সেন্টিমিটার হবে, ওয়েটটা হবে 500 গ্রাম, আর থিকনেস হবে 2.5 সেন্টিমিটার। at its সেন্টারে হবে 2.5 সেন্টিমিটার, and gradually taper towards the periphery। মানে যত পেরিফেরির দিকে যাবে তত এটা কি হবে, আস্তে আস্তে চিকন হইতে থাকবে, সাইজটা ছোট হইতে থাকবে, তাই না? তাহলে হচ্ছে 2.5 সেন্টিমিটার তো বেড়ে গেল ম্যাডাম। না, 2.5 থেকে 4 সেন্টিমিটার মানে সেন্টার পার্টের থিকনেস। আচ্ছা, তো যাদের 4 সেন্টিমিটার যদি আমরা সেন্টার পার্টে পাই তাও আমাদের ঠিক আছে, ঠিক আছে। আর পেরিফেরির দিকে গেলে আমার এটা আস্তে আস্তে ট্যাপার হয়ে যাবে, আমি ছবি দেখালে বুঝবা। পজিশন হচ্ছে ইন দ্য আপার ইউটেরাইন সেগমেন্ট 99.5%, আইদার ইন দ্য পোস্টেরিয়র সারফেস যেটা হচ্ছে 2/3, আর এন্টেরিয়র সারফেসে হচ্ছে 1/3। মেইনলি আমাদের কোথায়, আপার ইউটেরাইন সেগমেন্ট থেকে আসবে পজিশনটা। এখানে পোস্টেরিয়র সারফেসে থাকবে কত, 2/3, আর এন্টেরিয়র সারফেসে থাকবে 1/3। মানে 3 ভাগের 2 ভাগ থাকবে পোস্টেরিয়র সারফেসে, আর 1 ভাগ থাকবে আমার এন্টেরিয়র সারফেসে। The anatomic components of the placenta form as early as 7 to 8 weeks of gestation. 7 থেকে 8 সপ্তাহের মধ্যে এটা ডেভেলপ হওয়া শুরু করবে। এটা anatomic component of placenta, মানে সোজা কথা 7 থেকে 8 সপ্তাহে এটা আবার ডেভেলপ হওয়া জাস্ট স্টার্ট করলো। এখানে এই যে পুরো ফিটাসের এটা দেখাইছে, আম্বিলিক্যাল কর্ড, ফিটাস, ইউটেরাস, সার্ভিক্স, এই যে এই জায়গাটা এসে ওরা বলতেছে এটা হচ্ছে প্লাসেন্টা। এই যে দেখতে পাচ্ছ কি, যেটা থেকে ওই যে আম্বিলিক্যাল কর্ড এসে এই পর্যন্ত আসছে, এর এই যে এই পাশটা, এটা হচ্ছে প্লাসেন্টা। এখন এই যে প্লাসেন্টার একটা অ্যানাটমি আছে, এগুলো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। আমরা মেইনলি মনে রাখবো ডেসিডুয়া বেজালিস, আর হচ্ছে এটা কি বললাম আমরা, প্লাসেন্টা ফ্রন্ডোসাম। ফ্রন্ডোসামটা হচ্ছে যেহেতু এফ, ফিটাস আমরা এইভাবে মনে রাখবো। হ্যাঁ, আর বেজালিস হচ্ছে ম্যাটারনাল অরিজিন। শেষ, আমাদের এত ডিটেলসে যাওয়ার আর দরকার নেই। নর্মাল প্লাসেন্টার প্যাটার্ন, sonographer can determine the location and position of placenta at the 12 week of pregnancy. আমরা যদিও বলছি 7 থেকে 8 সপ্তাহ থেকে এটা শুরু হয়, কিন্তু আমরা প্লাসেন্টার লোকেশন পজিশন আমরা 12 সপ্তাহ আগে আমরা ডিটারমাইন করব না। তারপরে হচ্ছে the placenta may be homogeneous and may indentation or echogenic foci along the bottom. ইকোজেনিক ফোকাইটা কি মনে আছে জাহিদ?
ইকোজেনিক ফোকাইটা কি? মানে দুইটা লেয়ারে যে ম্যাডাম থাকে, দুইটা ইকোজেনিক লেয়ারে থাকে। ইকোজেনিক ফোকাই মনে আছে হেমানজিওমা যেরকম জি ম্যাডাম। সাদা রিজনে একটু থাকবে বা ইনডেন্টেশন থাকবে, আমরা ছবি দেখলে আরো ক্লিয়ার হব। ওরকম একটু ছোপ ছোপ সাদা 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 ছোপ থাকবে। The echogenic septa extending across the width of the placenta may be seen in the later stages of pregnancy. আমরা পরবর্তীতে আস্তে আস্তে হবে কি সেপ্টায় ডিভাইড হয়ে যাবে প্লাসেন্টা, মাঝখানে মাঝখানে সেপ্টা চলে আসবে। আমরা প্লাসেন্টার ম্যাচুরিটি আছে, হ্যাঁ, 0 to 4, এই ম্যাচুরিটি অনুযায়ী আমার প্লাসেন্টা এক এক সময় এক এক ধরনের হবে। তো যখন আমাদের লাস্টের দিকে চলে আসবে লেটার স্টেজে, তখন হচ্ছে সেপ্টা আকারে ভাগ হয়ে যাবে পুরো প্লাসেন্টা। ছবি দেখবো। An echogenic area immediately beneath the chorionic plate or within the placenta frequently result from thrombosis and subsequent accumulation of fibrin. আচ্ছা, এটা কি বলতেছে? প্রথমে এটা কোরিয়নিক প্লেটের ইমিডিয়েটলি নিচে হচ্ছে ইকোজেনিক একটা এরিয়া আসবে, তারপরে প্লাসেন্টার ভিতরে কি হবে? থ্রম্বোসিস হবে এবং অ্যাকুমুলেশন অফ ফিব্রিন হবে, ফিব্রিন অ্যাকুমুলেট হওয়া শুরু করবে। When not extensive, they can be considered normal. যদি আমার যে এই যে ফিব্রিন অ্যাকুমুলেশন অথবা থ্রম্বোসিস যদি এক্সটেন্সিভ না হয়, তাহলে আমরা সাধারণত এটাকে কনসিডার করি নরমাল। এখন আসো হাইডাটিফর্ম মোল। Hydatiform mole can easily diagnose by its typical snowstorm appearance. It is important to note that fetus may still be present and only one part of placenta may be affected. দেখা যায় কি অনেক, হ্যাঁ বলো। এটা কি হাইডাটিফর্ম মোলের কথা বলতেছে যে এখানে? হ্যাঁ, প্লাসেন্টাও আছে, সরি ফিটাসও আছে, আবার দেখা যাচ্ছে প্লাসেন্টার একটা অংশ এফেক্টেডও আছে। এরকম হাইড্রোটিফর্ম মোলও আমরা পেতে পারি আর কি, ওরা ওইটাই বলতেছে। এখন আসো, এটা হচ্ছে নর্মাল প্লাসেন্টার সোনোগ্রাফিক একটা ফিচার। তাই না? এটা কি হচ্ছে? একটা হোমোজেনাস, তারপরে হচ্ছে ইকোটেকচার না, হোমোজেনাস না কোনো, আমরা তো ইনহোমোজেনাস বা কোর্স ইকোটেকচার দেখতেছি না, আমরা ফাইন একটা ইকোটেকচার দেখতেছি। হ্যাঁ, তারপরে রেট্রোপ্লাসেন্টাল ক্লিয়ার স্পেস, হাইপোইকুইক। এই যে এটার ওই যে পাশে তোমার অ্যারো মার্ক দেয়া সাদা সাদা, এই জায়গাটায় কিন্তু আমাদের কোনো রকমের কোনো ফ্লুইড কালেকশন নাই, কিচ্ছু নাই। এই জায়গাটা কি একটু হাইপোইকুইক লাগতেছে না? এই জায়গা থেকে ইকোজেনিসিটি ওইখানে একটু কম না, ডার্ক ডার্ক হচ্ছে না, মানে একটু কালো কালো। এটাই নরমাল প্লাসেন্টার চেহারা। এখন প্লাসেন্টার লোকেশন বলছে ফ্রম 14 week onwards it is easy to locate the placenta. 14 সপ্তাহ পর থেকে আমরা প্লাসেন্টার লোকেশন বুঝতে পারবো। Oblique scan may be necessary for a posteriorly situated placenta. আমরা অবলিকলি স্ক্যান করে দেখতে পারি, পোস্টেরিয়রলি যদি প্লাসেন্টা থাকে সেটা আমরা দেখতে পারবো। The placental position is described in relation to the wall of the uterus and the cervical os. প্লাসেন্ট পজিশনটা কিসের উপর ডিপেন্ড করবে? আইদার হচ্ছে ইউটেরাসের কোন ওয়ালের সাথে এটা অ্যাটাচ আছে এবং সার্ভাইকাল অসের কোন দিকে আছে, এই দুইটার উপরে ডিপেন্ড করে আমরা প্লাসেন্টা এন্টেরিয়র না পোস্টেরিয়র না ফান্ডাল এগুলা বলবো। জাহিদ, বোঝা গেছে?